Hi, I am Seth and welcome to Visa Vibe Kolkata. 26 জুন 2025 থেকে সৌদি আরব এক্সপায়ার্ড ভিজিটর ভিসার জন্য অতিরিক্ত এক্সিট পারমিট দেওয়া শুরু করেছে, যেখানে তাওয়াসুল বা অ্যাবসার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি 30 দিনের এক্সিট পারমিটের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। পেন্ডিং ফাইনগুলো পরিশোধ করার পর আপনি কোনো রকম পানিশমেন্ট ছাড়াই এখানে লিগালি থাকার অনুমতি পাবেন, যেটা আগের 90 ডেজের জরিমানার থেকে বড় পরিবর্তন। এই রুলসটি তাদের জন্য বেশি কার্যকর যারা ট্রাভেল ইস্যু বা হেলথ ইস্যু বা কোনো এমার্জেন্সির কারণে ওভারস্টে করতো এবং ফাইন দিত বা গ্রেপ্তারও হতো। সো আপনি যদি এই 30 দিনের মধ্যেও বের না হন বা ওভারস্টে করেন, তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। যেমন নাম্বার 1, 50,000 সৌদি আরব রিয়াদ বা 13,000 US ডলার বা ইন্ডিয়ান রুপিজে আপনাকে 11,50,000 ফাইন দিতে হতে পারে। সো নাম্বার 2, আপনার আপ টু 6 মান্থ জেলও হতে পারে। নাম্বার 3, ডিপোর্টেশন বা মাল্টি ইয়ার্স এন্ট্রি ব্যান, মানে আপনাকে ওরা নিজেরাও বের করে দিতে পারে এবং আপনাকে মাল্টি ইয়ার্সের জন্য ব্যান করে দিতে পারে। নাম্বার 4, স্পন্সর বা এজেন্সি পেনাল্টিস, মানে আপনি যদি কোনো এজেন্সির আন্ডারে কাজ করেন এবং সেই এজেন্সি আপনার ওভারস্টে থাকাটা গভর্নমেন্টকে ইনফর্ম করতে ভুলে যায়, তাহলে সেই এজেন্সিকে 1 লাখ SAR বা ইন্ডিয়ান রুপিজে 25 লাখ পেনাল্টি দিতে হতে পারে। এই নিয়মটি একজন মানুষের জন্য একবারই অ্যাপ্লিকেবল এবং এই রুলসের আন্ডারে যে ভিসা ক্যাটাগরিগুলো আছে সেইগুলো ট্যুরিজম, বিজনেস, ভিজিটিং ফ্যামিলি এবং ওমরা ভিসা। এই 30 দিনের মধ্যে আপনি কোনো রিএন্ট্রি করতে পারবেন না এবং কোনো পারমিট রিনিউয়াল বা কনভার্সনও করতে পারবেন না। জাস্ট লফুলি আপনি এক্সিট করতে পারবেন। সো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। এবং আপনি কি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা কোনো কান্ট্রির জন্য ভিসা অ্যাপ্লাই করতে চাইছেন, প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা যতটা পারবো আপনাকে হেল্প করব। এবং চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিসা টিপস ও ট্রাভেল আপডেটসের ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।